এতগুলো মাছ আমি কিভাবে গুছিয়েছি, কত টাকার মাছ ছিল, অনেকে না আমাকে কমেন্ট করতেছে। তাই নিয়ে আজকের এই ভিডিওটা। আসলে দুপুরে যে ব্লগটা দিয়েছিলাম, অনেকে কমেন্ট করতেছে ইনবক্সে, কমেন্টেও। তার মধ্যে এই যে দেখিয়ে নিলাম মাছটা আমি কিভাবে গুছিয়েছি। প্রথমে যা মাছ ছিল সব কিছু কেটে একদম ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছটা কিন্তু আমি এইভাবেই রেখে দিয়েছি। চিংড়ি মাছটাও আজকে এইভাবে রেখেছি, হাতে যেহেতু সময় কম। আর যদি হাতে সময় থাকতো তাহলে চিংড়ি মাছটাও কিন্তু পরিষ্কার করে নিতাম। পরিষ্কার বলতে ধুয়ে নিয়েছি কিন্তু। তার মধ্যে এই যে বক্সে বক্সে রাখছি, প্রতিবারই কিন্তু আমি বক্সে বক্সে রাখার চেষ্টা করি। তার মধ্যে বক্সে বক্সে রাখলে ফ্রিজটা কম ময়লা হয় আর কি। তার মধ্যে যদি এর চাইতে বেশি হয় তাহলে কিন্তু আমি মাছটা দেখা যায় পলিতে রেখে রেখে রাখি, তাহলে জায়গাটা কম লাগে। তার মধ্যে তোমাদের দাদাভাই আজকে অন্যান্য সময় আরও বেশিও মাছ নিয়ে আসে, দেখা যায় যে ফ্রিজ একবারে ফুলফিল হয়ে যায়। আজকে কিছুটা কম ছিল। তার মধ্যে এই যে বক্সে বক্সে করে রাখছি। আর কিভাবে আমি গুছিয়েছি, মানে মাছ কাটাটার মধ্যে আমরা খুব হাত চালু, আমরা দুই বোনই। বাবার বাড়িতেও প্রচুর মাছ আনা হতো, আমরা দুই বোন এক কম সময়ে কিন্তু কাটতে পারি। তার মধ্যে ভিডিওতে যতটা দেখায় যে খুব কম সময় হয়েছে, অতটাও কম সময় না। কেটে ধুয়ে রান্নারুম পরিষ্কার করা, তারপর মাছ আনলে পুরো ঘর মুছা, সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা সময় লাগে। সবটা ভিডিও কিন্তু আমরা দেখাই না গো, মানে যতটুকু ভালো লাগে সেটুকুই দেখাই। এই যে ধোয়া কাটার কিছুই কিন্তু দেখাইনি আজকে। তার মধ্যে এই যে আমি যেভাবে রেখেছি, এই যে ফ্রিজে একদম বক্সে বক্সে রেখেছি। আর ইলিশ মাছটা কিন্তু আমি গোটা গোটাই রেখেছি। আর কত টাকা ছিল এই ইলিশ মাছ বা সব মাছ, তোমাদের দাদাভাই আসলে দামটা বলে না, আর সেই জন্য আর আমি দামটাও বলতে পারলাম না। তার মধ্যে এই যে যেভাবে গুছিয়ে রেখেছি। আর এখানে কত টাকার মাছ আছে, যারা কিনে তারা তো বলতে পারবে, অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু বলে